আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি চলছে। আবেদনের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান উপস্থিত আছেন। গত 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। এর আগে গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। পরে নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন। এছাড়া গত বছরের অক্টোবরে আলাদাভাবে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আচরণবিধির বিষয় নির্দেশনা দেওয়া হয়। 26 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে। আর ছাত্র হলে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ রাখা হয়েছে। প্রচার কাজ চালানোর নির্ধারিত দিনগুলোই সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না বলে নির্দেশনা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। এরপর বিকেল 4টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, প্রচারণা নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভাবনা, মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন নিয়ে তো বরাবরের মতোই শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সেই শুরু থেকে আমরা দেখে আসছি ডাকসু নির্বাচনকে ঘিরে তাদের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া পাওয়াগুলো। আমরা কিন্তু এরই মধ্যে এই মুহূর্তে আমি আছি সিনেট ভবনে, যেখানে আসলে ডাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে একটি জরুরি বৈঠক হয়, যেখানে সকল প্রার্থীরা নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশ কিছু বিষয় কিন্তু ভাবনা আসলে উঠে আসে এবং সেখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কয়েকটি অভিযোগও দেওয়া হয় এবং শিক্ষার্থীদের তরফ থেকে অভিযোগ জানানো হয় যে নির্বাচন কমিশনার সেই অভিযোগগুলো নিচ্ছেন না। এবং একই সাথে ডাকসুর যে তারিখটা নির্ধারণ করা হয়েছে 9 সেপ্টেম্বর, অনেক শিক্ষার্থী এখানে বলছিলেন যে পরীক্ষার্থী যারা রয়েছেন যারা এখন যে পরীক্ষার সময়, সেই পরীক্ষার সময় কেন এরকমভাবে নির্বাচনের সময়সীমা দেওয়া হলো, সেটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। আমি যদি আপনাকে একটু ভাবনা দেখাই যে এখন প্রার্থীরা কিন্তু তারা বের হচ্ছেন সিনেট ভবন থেকে। এই মাত্র এখানে বৈঠক শেষ হলো, তাদের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষ হলো। তবে বেশ কিছুক্ষণই ছিলাম বৈঠকে, কিন্তু এই বৈঠকে আসলে নির্বাচনের আচরণ বিধি ব্যতীত অন্য কোনো প্রশ্ন কিংবা শিক্ষার্থীদের অনেক প্রশ্ন ছিল, অনেক জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলো আসলে নেওয়া হয়নি। আমরা হয়তো নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তাদের সঙ্গে পরবর্তীতে কথা বলে সেই উত্তরটা জানতে পারবো। তবে ভাবনা, আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রচারণা তো শুরু হয়েই গেছে। প্রচারণার অংশ হিসেবে তারা আজকে এসেছেন। বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন তারা এসেছেন, তারা কিন্তু বৈঠক করেছেন। তাদের এরই মধ্যে আমরা সেন্ট্রাল লাইব্রেরি থেকেই দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক প্যানেল থেকেই তারা নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন। এটা আজকে থেকে আসলে আনুষ্ঠানিকভাবেই প্রচারণা শুরু হয়েছে বলা যায়। এবং একই সাথে আজকে বিকাল 4টায় যে প্রার্থী তালিকা দেওয়ার কথা রয়েছে, সেই প্রার্থী তালিকা তারা প্রকাশ করবেন। ভাবনা, আমি আছি পুরো সময় জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থী যারা প্যানেলে যারা রয়েছেন, আমরা হয়তো এখনই তাদের সঙ্গে কথা বলবো। তাদের এই মাত্রই বৈঠকটি শেষ হলো এবং বৈঠকের প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। সেই পর্যন্ত ভাবনা অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। ভাবনা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী খবরের জন্য আবার আপনার কাছে যাব।
পাথর লুটপাটের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি সিলেটে লুট হওয়া সাদা পাথর এলাকা পরিদর্শনে গেছেন। গত 20 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তারই অংশ হিসেবে আজ সিলেটে গেছে তদন্ত দলটি। সেখানে ভোলাগঞ্জ সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছেন তারা। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।